আমাদের বক্তব্য হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অভিনন্দন জানিয়েছি এই সভা থেকে। আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে কথা বলার অধিকার পেয়েছি, কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন করে তারা শহীদ হয়েছেন, সেই বৈষম্য এখনো বিদ্যমান রয়েছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বৈষম্য মুক্ত ও সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করে বাংলাদেশ গড়তে পারলে তাদের আত্মা শান্তি পাবে। এই বৈষম্য দূর করার জন্য আমাদের যে পদোন্নতির ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেছেন, গত কয়েকদিনে দফায় দফায় পদোন্নতি হয়েছে, কিন্তু বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের যে নিয়োগ বিধিমালা 2014 আছে, সেই নিয়োগ বিধিমালার আওতায় আমরা প্রায় 15,000 কর্মকর্তা কর্মচারী কর্মরত আছি। আজ পর্যন্ত তাদের কোনো একটি পদোন্নতি, একটি প্রশাসনিক দাবি আদায় হয়নি, দাবি বাস্তবায়ন করেনি জনপ্রশাসন মন্ত্রণালয়। তাই এই সভা থেকে আমরা ক্ষোভ প্রকাশ করছি। আমরা ঐক্যবদ্ধ আছি এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলতে চাই যে আগামী 25 তারিখের মধ্যে বৈষম্য দূর করে চাকরির বিধি মোতাবেক আমাদেরকে পদোন্নতি দিতে হবে। আমাদের সহকারী সচিবগণ 5 বছর পূর্তিতে সিনিয়র সহকারী সচিব হন, আর 3 বছর সিনিয়র সহকারী সচিব পদে চাকরি করলে উপসচিব হন। এরকম আমার প্রায় 2 শতাধিক কর্মকর্তা আছেন যারা পদোন্নতি বঞ্চিত রয়েছেন। আমরা সেই পদোন্নতি আগামী 25 তারিখের মধ্যে সেই পদোন্নতি ঘোষণা করতে হবে, নচেত আমরা 26 তারিখ থেকে এরকম জরুরি সভা করে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এবং আপনাদেরকে অবহিত করতে চাই, আমরা গতকাল অর্থ বিভাগের ব্যাংকিং বিভাগের সভাকক্ষে আমরা সভা করেছি। আজকে এই মন্ত্রণালয় সভাকক্ষে সভা করেছি। আগামী রবিবার আরেকটি মন্ত্রণালয় সভা করব। ইতিপূর্বে শিক্ষা মন্ত্রণালয়ে সভা করেছি, অর্থ বিভাগে সভা করেছি। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা দাবির কথা বলি, বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 মোতাবেক পদোন্নতি বঞ্চিত সহকারী সচিবগণকে 5 বছর পূর্তিতে সিনিয়র সহকারী সচিব এবং সিনিয়র সহকারী সচিব পদে 3 বছর পূর্তিতে উপসচিব পদে 100% পদোন্নতি দিতে হবে। পূর্বের ন্যায় যুগ্ম সচিবের পদে পদোন্নতি দিতে হবে। আপনারা জানেন আমাদের পক্ষ থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছিল, সেই পদোন্নতি আমরা অনেকদিন ধরে পাচ্ছি না। আমাদের এই পদোন্নতি দিতে হবে। ইভেন আমরা এই পদোন্নতি পেলি, আমাদের যারা ফিডার পদধারী সহকারী এও এবং পিও আছেন তারা সহকারী সচিব হবেন। এও পিওদের ফিডার পদধারী আছেন, অফিস কম্পিউটার অপারেটর স্থানীয়, তারা পদোন্নতি পাবেন। তারপরে তাদের ফিডার পদধারী 4র্থ শ্রেণী কর্মচারী তারা পদোন্নতি পাবেন। মানে আমাদেরকে পদোন্নতি না দেওয়ার ফলে বাংলাদেশ সচিবালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারীরা পদোন্নতি বঞ্চিত, বাংলাদেশ সচিবালয়ের 3য় শ্রেণীর কর্মচারীরা পদোন্নতি বঞ্চিত, বাংলাদেশ সচিবালয় 2য় শ্রেণীর গেজেটেড কর্মকর্তারা 1ম শ্রেণী হতে পারছে না। তাই আমরা বলবো, পরিষ্কার ভাষায় আমরা বলবো, আমরা বৈষম্য দেখতে চাই না। যে বৈষম্যের জন্য এই দেশের ছাত্র জনতা শহীদ হয়েছেন, যদি এই বৈষম্য থেকেই যায়, এই বৈষম্য দিন দিন বেড়ে যায়, তাহলে তাদের আত্মা শান্তি পাবে না, দেশের হবে না দেশের উন্নতি। আমরা তাই বর্তমান সরকারকে আমরা সরকারের প্রতি অভিনন্দন জানিয়ে আমরা আশা করব এই সরকারের কাছেই আমরা ন্যায় বিচার পাবো। আমরা এই সরকারের কাছে ন্যায় বিচার পাবো। আমরা এই সরকারের অপেক্ষায় ছিলাম। আজকে আমরা কথা বলতে পারছি, আমাদের ন্যায়সঙ্গত কথা বলার অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম। আজকে যাদের কারণে আমরা আমাদের বক্তব্য দিতে পারছি।